আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আগে গিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম। আর ওই যে সেহরি খেয়েছি, সেহরি খাওয়ার সময় তো যে থালাবাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে উপরকে রেখে আসছিলাম। ওইগুলো তো পানি ঝরে গেছে, ঝরে গেলে চাচা জায়গায় রেখে তারপর পরিষ্কার করে চলে আসছি আমি ডাইনিংয়ে। ডাইনিংটা পরিষ্কার করলাম, আর তার সাথে যে শু বক্সটাও পরিষ্কার করছি, একটু ফ্রিজটাও পরিষ্কার করছি। মানে টুকটাক করে হালকা করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই পরিষ্কারটা যদি এখন করে না নিই তাহলে পরে কিন্তু আমি কাজে বসে গেলে পরে আর হবে না, মানে একটু দেরি হয়ে যাবে। খালা যদি চলে আসে আর ময়লাটাও থেকে যাবে। তা আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ুটা দিয়ে তারপরে কিন্তু আমি এইগুলো মানে পরিষ্কারটা করতে আসছি। আর এটা কিন্তু দিনের ভিতরে মনে হয় 3-4 বার করে মানে পরিষ্কার করা হয়। আর আমার তো বিড়াল থাকে, সারাদিন এদিক ওদিকে শুয়ে থাকে, যে টেবিলের উপরে সোফার উপরে থাকে, মানে পশমে পোড়া থাকে। আর বাতাস, প্রচুর বাতাস আসছে, তো এই বাতাসে কেমন একটা তুলা তুলার মতো ময়লা এগুলো থেকে যায়, মানে সাদা হয়ে থাকে। যাই হোক, আমি তো এরকম পরিষ্কার করি। আপনাদের ভাই যখন আসে সেটা কিন্তু সে প্রতিদিন সেরকম পরিষ্কার করে, আর বোঝায় যে আমি মনে হয় পরিষ্কারই করি না, মনে হয় এই যে একটু ময়লা ময়লা থাকে এই জন্য। তা যাই হোক, এগুলো করার পরে আমি চলে গেছি, মানে সব কিছু কমপ্লিট করে ওদের খাতে দিয়েছি, আমাদের বাচ্চাদের খাতে দিয়েছি। খাতে দিয়ে বাচ্চাটার এই যে মাথায় ইনফেকশন ছিল সেগুলো আপনার একটু মানে ওষুধ লাগাই দিয়েছে। লাগাই দিয়ে কিন্তু আমি চলে গেছি যে আমার সেই জায়গাতে। তা আজকে মেয়েরাও তো প্রতিদিনই মেয়েরা যায়, আমি তো একা একা কোথাও যাই না। তা আজকে যে প্রতিদিনই যে আমি বেগুনগুলো উঠায় নিয়ে যাই, ওই যে উস্তেগুলো উঠায় নিয়ে যাই, তা আপনাদের সাথে তো শেয়ার করি না। তা ভাবলাম যে আজকে একটু উঠাচ্ছি, শেয়ার করি। তা 2 গাছের থেকে 2 মেয়ে যে মানে উঠাচ্ছে, বড়টা কাটছে, ছোটোটা দেখাচ্ছে, এরকম করে সবগুলো উঠাচ্ছে। আবার উস্তেগুলো আমি এবার উল্টায় উল্টায় দেখাচ্ছি। মেয়েরা তো খুবই খুশি, কারণ আমি অন্যদিন উঠায় নিয়ে যাই, উস্তেগুলো একটু ছোটো ছোটো থাকে, সেই ছোটোগুলোই উঠায় নিয়ে যাই, কারণ লোকে নিয়ে যাবে বোধহয় সেই জন্য। তা এখন তো আর তা না। তা ভাবলাম যে একটু বড় হয়েছে, 2-3 দিন মানে 2 দিন যায়নি, এই জন্য একটু বড় হয়েছে। তা মেয়েরা তো খুবই খুশি যে বড় তো দেখে। বেগুনও তো অনেকগুলো হয়েছে। আর ডাঁটার শাক, যে ডাঁটাগুলো মানে শাক লাগানো ছিল তো এখানে, তা শাক তো প্রতিদিনই খাইছি, প্রায় খেয়ে খেয়ে নিয়ে তারপরে দেখি কয়েকটা রেখে দিয়েছিলাম বীজের জন্য, মানে বেসন হওয়ার জন্য। তো দেখছি অনেকগুলোই হয়ে গেছে বেসন। তো এত বেসন তো আর লাগবে না। তো যেগুলো আবার পরে মানে টুকটাক হচ্ছে সেগুলো দেখি যে একটু নরম নরম মতো আছে। তা ভাবলাম যে কিছু উঠাই নিয়ে যাই, তাহলে পরে না রান্না করলে বেশ ভালো লাগবে। তা চিংড়ি মাছ দিয়ে রান্না আপনাদের ভাইয়া বলছিল চিংড়ি মাছ দিয়ে করো। উনি আবার সপ্তাহে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বেশি পছন্দ করে। তা আমি আবার চিংড়ি মাছের তরকারিটা অত মানে খাই না, আমি অ্যালার্জির জন্য। তা যাই হোক, আমি তো চিংড়ি মাছ দিয়ে রান্না বাদ দিয়ে অন্যটাই করব। আর আমি যে কতগুলো দেখেন উঠায় নিয়েছি, মানে উঠতে আমার তো দেখে মনটা ভরে গেছে। মানে কিছু হোক আর না হোক, অনেকগুলো হয়েছে দেখেই তো, খাই আর না খাই দেখেই তো শান্তি লাগছে এমনিতেই। বেগুনগুলো অনেকগুলো হয়েছে, আমার মেয়েরা তো অনেক খুশি, মানে নিজেরা উঠাইছে তো সেই জন্য খুবই খুশি হয়েছে। এই যে মানে টমেটো উঠাইছি কয়েকটা, এইগুলো উঠাইছি, অনেকগুলো উঠাই নিয়ে আসছি। তা মানে যখন ছেড়ে তখনই তো খুব আনন্দ পেয়েছে, তারপরে তো আবার এই যে মানে আবার উঠাই নিয়ে আসছে। তা অন্যদিন তো একটা মেয়ে যায়, মানে বড় মেয়ে যায় আমার সাথে, আর আজকে তো 2টা মেয়ে গেছে, তো উঠাই এসে তো মানে দেখেছে অনেকগুলো, দেখে খুব আনন্দ পেয়েছে। আর যাই হোক, এমনিতেই তো এভাবে করে গাছে তো আর মানে দেখা হয় না, ওরা তো বেশি এটা দেখি রেখিনি, এই জন্য খুবই খুশি মানে তারা। তো যাই হোক, এই যে চলে আসলাম, তারপরে ডাঁটাগুলো কাটতে, শাকগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তা বড় মেয়েকে বলছিলাম, তা ও একটু কেটে দিয়েছে, আমি একটু কাটছি, কেটে নিয়ে তারপরে ভাবলাম আজকে এইগুলোই রান্না করব। আজকে যে সবজিগুলো নিয়ে এসেছি সেইগুলোই আমি রান্না করব। তা শাকগুলো কেটে নিলাম, মানে যেই ডাঁটার শাকের থেকে যেগুলো একটু বেছে নিছি, বেছে তারপরে মানে রান্না করব। আর ডাঁটাগুলোও কেটে নিয়েছি, মানে চিকন চিকন হয়েছে ডাঁটাগুলো, তারপরেও মাশাআল্লাহ খাইতে কিন্তু অনেক মজা লাগছিল। তা আমি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, এই যে এখানে রুই মাছ, তা রুই মাছটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একটু মানে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিছি। কারণ এই রোজা থেকে না মাছগুলো খাইতে ভালো লাগে না। আবার মাছের তরকারি ছাড়াও কিন্তু আবার তরকারি মাছ যদি না দিতে চায় না, তাহলে কিন্তু তরকারিতে স্বাদ লাগে না। এই জন্য একটু মানে মাছগুলো দেয়া। কিন্তু মেয়েরা কেউ মাছ খায় না, এই মাছগুলো দিয়ে রান্না করলে পরে হয়তো বা আমি একটু খাই, আপনাদের ভাইয়া যদি খাইলো, না খাইলো, ওই যে আমি বিড়ালের দিয়ে খাওয়াই, এরকমই।
তো যাই হোক এই যে আমি এর মধ্যে একটা আলু দিছি, একটু ডাঁটা আর হচ্ছে 2টা উস্তে কেটে দিছি। একটু কেটে দিতে ভাব হবে, খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখানে তো আমি হচ্ছে মানে ডাঁটার উপরেই তো দেওয়া ছিল ঝাল, পেঁয়াজ, একটু রসুন, এগুলো দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, লবণ এগুলো দিয়ে তেলের উপর দিয়ে যে নাড়াচাড়া করে তো দিয়ে দিলাম। এটাই আর কি আর বলবো। আর শাকের মধ্যে তো দেখতেই পেলেন ঝাল, পেঁয়াজ আর একটু রসুন দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু পানি দিচ্ছি, মানে ঢাকনাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন সিদ্ধটা হয়ে গেছে, পানি শুকাই গেছে। পানিটা শুকাই গেলে এই যে রসুন আর পেঁয়াজটা দিয়ে ওই পাশের চুলায় আমি হচ্ছে তেলে দিয়ে নিচ্ছি। মানে এই আর দেশি লেবু দিয়ে খাইতে না অনেক ভালো লাগে। এই শাকটা আমি হচ্ছে যে দেশি লেবু আছে যে গ্রাম থেকে নিয়ে আসছিলো যে 2টা, ওই 2টা তো ওই সময়টা খাইনি, আমি রেখে দিয়েছি যে এই শাকের সাথে খাওয়ার জন্য। মাশাল্লাহ খুব ভালো লেগেছে এই শাকটা দিয়ে একটু মানে শাক ভাজিটা দিয়ে খাইতে। মানে রোজা থেকে না মাছ, গোশ এগুলো না খাইতে ভালো লাগে না, একটু শাক সবজি খাইতে খুবই ভালো লাগে। আর আমাদের বাসায় কি মাছ না হলে আপনাদের ভাইয়ের চলেই না, মানে আমার মানে মাছ হতেই হবে এরকম একটা। তো যাই হোক এই যে আমি তো চুলায় পাশে শাকেরটা তেলে দিচ্ছি, মানে হয়ে গেল। আর এই সাইডে তো ডাটা চুলায় আছেই। যাই হোক এই যে শাকটা কিন্তু তেলে দেওয়া হয়ে গেল। এই শাকটা নামাবো, নামানোর পরে যে আমার বাচ্চাদের মাছ দিচ্ছি, এই মাছটা ওই পাশে চুলাই হচ্ছে আর এই সাইডে হচ্ছে ডাটার মানে তরকারিটা হচ্ছে। এটা হতে থাক, হতে হতে আমি এই সাইডে আরেকটা তরকারি রান্না করবো, সেটাও গুছিয়ে নিই। এই এই এর ভিতরে দেখি যে মানে তরকারিটা হচ্ছে বলক উঠে গেছে। মানে অফ ক্যামেরাতেই হচ্ছে ঝোলের পানিটা দিয়েছি, কষানোর পানিটা দিয়েছে মানে দিয়ে শুকানোর পরে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে ঝোলের পানিটাও দিলাম। ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে যে ডাটাটার মধ্যে যে আলু দিয়েছিলাম, সে আলুটা একটু কেটে দিচ্ছি খুন্তি দিয়ে। এই কেটে দিলে পরে না একটু ঘন মতো হয়, খাইতে বেশ ভালো লাগে। আর এই যে শাকটা নামিয়েছি, এই যে শাকটা এতটুকু হয়েছে, মাশাল্লাহ অনেক ভালো লাগছিলো খাইতে। তো এই যে এই সাইডে চুলায় মানে তো হচ্ছে আমি মাছটা নামিয়ে ফেলবো নামানোর জন্য। আবার এইখানে আমি যে মাছের তরকারিটা রান্না করব সেটার জন্য দিচ্ছি। তো এখানে ঝাল, পেঁয়াজ, একটু পরিমাণ মতো লবণ দিলাম, এখানে একটু হলুদও দিলাম, দিয়ে এইখানে হচ্ছে একটু রসুন বাটা, মানে খালি রসুন বাটাটাই দিলাম আমি। দিয়ে এখানে যে 4 পিস মাছ, আমাদের তো 4 জন, সেজন্য 4 পিসই মাছ দিয়েছি। আর বললাম না মেয়েরা কিন্তু মাছটা খাবে না, এই মাছটা আমাদের যে বাবুদের দিয়েই খাওয়াইতে হবে। আর এখন এই যে রোজা এসে না মানে মাছ মানে তরকারি ফুরাতেছে না, এত অল্প অল্প করে তরকারি রান্না করছি কিন্তু তরকারি থেকেই যায় ফ্রিজে, আর ফ্রিজে তরকারি রাখলে পরে মেয়েরা খাইতে চায় না কেউ। তো যাই হোক এই যে আমি হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে মানে হাতে মাখিয়েই রান্না করছে। আপনাদের ভাইয়া এই তরকারিটা খাইতে অনেক পছন্দ করে, মানে আমাদের কাছেও এখন ভালো লাগে এই তরকারিটা খাইতে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি হচ্ছে এখানে কিন্তু এই যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠে রাখছিলাম, মানে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি যে একটু বেটে তারপরে কিন্তু দিয়ে দিলাম, যে একটু বলো করবে ওঠার পরে নামাবো। আপনারা যদি আমার হচ্ছে মানে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পারে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখলে পারে কি হবে আমি যে ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনারা যখন ইচ্ছা তখন আপনারা দেখে নিতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে, যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে পরে শেয়ার করে দিতে পারেন। আমার না এই যে মানে লাইফস্টাইল ব্লগ তো এটা, আপনারা যদি একটা লাইক দেন তাহলে পরে কিন্তু আমার মানে এটা চ্যানেলটা একটু বৃদ্ধি পায়। আর হচ্ছে অন্যজনের কাছে গেলে পর একটু হচ্ছে মানে দেখার সুযোগ করে দিবে। আমার জন্য আপনার জন্য উপকার না হলেও আমার জন্য না অনেক বড় একটা উপকার হবে। তা প্লিজ একটু হচ্ছে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যাই হোক এই যে আমি যে মাছটা চুলায় দিয়ে দিয়েছিলাম ওই সাইডে, মানে মাছ তো রান্না হয়ে গেছে, আমি ডাটা তরকারিটাও কিন্তু আমি নামিয়ে ফেলছি। নামানোর পর এইখানে এসে এই যে টমেটোগুলো কাটছি, তাই এগুলো হচ্ছে এই যে ইসের ভিতর দিয়ে দেবো, মানে যে মাছটা হাতে মাখিয়ে দিলাম চুলায় সেই মাছের মধ্যে দিয়ে দেবো। তো এখানে তো মাছটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, তাই এই যে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিয়ে আরেকটু হচ্ছে বলক উঠাবো, উঠানোর পরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। একেবারে হচ্ছে হলুদ কালার তো, আর টমেটোগুলো লাল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর খাইতেও না অনেক ভালো লাগছিলো। মানে আমার কাছে সবসময়ের জন্য একটু মশলা যদি কম দিয়ে রান্না করা যায় না, সেই তরকারিটাই খাইতে কিন্তু বেশি ভালো হয়।
তো এই যে খালি রসুন বাটা একটু দিয়েছি, একটু পরিমাণ মতো তেল, হলুদ, লবণ দিছি, দিয়ে কিন্তু মানে মাখিয়ে চুলায় দিছি। এত আর কে আর বেশি কাজ করে বলেন, যে আমি একেবারে শর্টে কটেই রান্না করি। এই চাইলে পারে আমার নতুন মানে যারা নতুন হচ্ছে গৃহিণী হয়েছেন বা হচ্ছে নতুন আপুরা বা ব্যাচেলার যারা ভাই আছেন তাদের জন্য না এ ধরনের রান্না হচ্ছে খুবই ভালো। মানে কোনো বাটনা নেই, কোনো কিছু না, খালি মানে রসুনটা একটু জাস্ট একটু থেতো করে দেবেন, দিয়ে একটু মাখিয়ে এটাকে চুলোটা দিয়ে দেখবেন, খাইতে কিন্তু অসাধারণ অনেক ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা নামাইয়ে রেখে আসলাম, রেখে তারপরে কিন্তু এখানে এই যে মানে বিকালে হচ্ছে মানে ইফতারের জন্য মেয়ে হচ্ছে অফ ক্যামেরাতে যে লাচ্ছি বানিয়ে নিয়েছে এইখানে, মানে দুধ, কলা আর যে কী দিয়েছে আমি সেটা জানি না, আমি দেখিনি। মানে আমি রান্না করছিলাম এই যে, আর এখন তো রোজার সময় রান্না করতে আসি তো একটু দেরি করে, দুপুরে তো আর রান্না করতে আসি না। ওইখান থেকে আমি তো হচ্ছে মেশিনের কাজ করছি, মেশিনের কাজও মানে একটা করে প্রতিদিনই দেখা যাচ্ছে আমি একটা করে বা 1.5টা 2টা এরকম করে ড্রেস বানাই, বানিয়ে হচ্ছে তারপরে, কারণ হচ্ছে অনেকগুলো ড্রেস মেয়েদের তো আছে, 2-3টা করে মেয়েদের আছে, আমারটা আছে, তারপরে আমার ছোটো বোনের, তারপরে আমার ভাবি, ছোটো ভাই বউ, এরকম যাই হোক টুকটাক করে অনেকগুলোই কিনছি। কেনার পরে ওইগুলো আবার তো বানাইতে হচ্ছে, সেজন্য সময় কিন্তু বেশটাই লাগছে। তো আমি এভাবে করে ভাবছি যে বানাই নিয়ে আস্তে আস্তে করে 1টা 2টা করে বানাই, আর মানে শরীরের উপরে নেওয়া যাচ্ছে না ধকলটা, তো এভাবে করে অল্প অল্প করে নিচ্ছি। তারপরে আবার নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, সব কিছুই তো এর মধ্যেই করতে হবে অল্প অল্প করে। তো যাই হোক, এই যে আমার মেয়েরা হচ্ছে যে ফলগুলো কেটে নিয়েছে, সবেদা ছিল, এখানে পেয়ারা ছিল, আঙ্গুর ছিল, তারপর হচ্ছে যে লাচ্ছি, বেগুনি, সরষা, এগুলোই ছিল আজকে। আর পেঁয়াজি, বেগুনি আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে চিরা হচ্ছে যে লবণ দিয়ে, খালি লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছে সে, খেজুর আছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।